হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আবার একটি নতুন মোটিভেশন গল্প নিয়ে ফিরে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর বিশেষ করে যারা হতাশাগ্রস্ত এবং কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন না তাদের জন্য আজ আমরা এই মোটিভেশন গল্পটি নিয়ে এসেছি। তাহলে চলুন আজকের ভিডিওর শিরোনাম দিয়ে শুরু করা যাক। আজকের গল্পটি হল এক পা হারিয়েও হার না মানা, সুধা চন্দ্রনের অবিশ্বাস্য জীবন লড়াই। মুম্বাইয়ের ভোর, ট্রাফিক তখনও জেগে ওঠেনি। উঁচু বিল্ডিংগুলোর মাঝে একটা মাঝারি আকারের অ্যাপার্টমেন্টে কোলাহল করছে মানুষ। হাসির শব্দ, কান্নার শব্দ, আনন্দের শব্দ। যেদিন জন্ম নিল ছোট্ট সুধাচন্দ্রন, সেদিন যেন সকালের রোদটাও একটু বেশি কোমল হয়ে নেমে এসেছিল। তার বাবা মা ছিলেন মধ্যবিত্ত। খুব বেশি স্বপ্ন ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সংস্কৃতি আর নাচের প্রতি অগাধ ভালোবাসা। তার মা বলতেন, আমার মেয়ে নাচবে, রঙিন জীবনযাপন করবে। কথাটা তিনি ভবিষ্যৎবাণীর মতোই বলেছিলেন, কারণ মাত্র ৩ বছর বয়সেই সুধা বুঝতে পারছিল তার শরীরের প্রতিটি কোষ নাচের তাল ধরতে চায়। যেমন অন্য শিশু হাঁটতে শেখে, কথা বলতে শেখে, সুধা শিখছিল ভঙ্গি, মুদ্রা, থালাম। মেয়েটা যেন জন্মগত নৃত্যশিল্পী। ৭ বছর বয়সে প্রথম মঞ্চে দাঁড়ায় সে। আলোটা ছিল খুব উজ্জ্বল, তাই চোখ কুঁচকে যাচ্ছিল। মঞ্চে পা রেখেই সে অনুভব করল এই জায়গাটা তার নিজের। ডান পাশে বসেছিলেন তার বাবা সামনের সারিতে। মঞ্চের পাশে দাঁড়িয়ে মা দুহাত জোর করে প্রার্থনা করছিলেন। গান শুরু হতেই সুধার শরীর যেন বাতাসের সঙ্গে নেচে উঠল। প্রথম পদক্ষেপ, প্রথম ঘূর্ণন, প্রথম হাতের ভঙ্গি, সবকিছুই দর্শকদের মুগ্ধ করে দিল। প্রদর্শনী শেষে তুমুল হাততালি। সেদিন তার বাবা কাঁদছিলেন চুপি চুপি, আর মা তাকিয়েছিলেন হাসি মুখে, কিন্তু চোখে ছিল জল। আমাদের মেয়ে একদিন খুব বড় হবে, বাবা বলেছিলেন। এটা সেদিন শুধু কথাই ছিল না, বরং ভবিষ্যতের একটা ঝলক। সুধার বয়স তখন মাত্র ১৬। স্কুলের ছুটি, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা, বাসে ওঠা, গল্প করা, হাসি হাসি, যেন সাধারণ একটা দিন। কিন্তু জীবন কোনোদিন কারো সাথে প্রতিশ্রুতি দেয় না যে আজ কিছু ভুল হবে না। সন্ধ্যের দিকে ফেরার সময় একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। মুহূর্তটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেটা সুধার জীবনকে পথকে চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। হাসপাতালের উজ্জ্বল আলো, অজস্র ওষুধের গন্ধ, চোখ খুলতেই ব্যথার প্রচণ্ড ঢেউ, আর তারপর মায়ের কান্নার আওয়াজ। চোখ মেলে সে দেখল তার ডান পা নেই। ছোট্ট সে মুহূর্তে তার ভেতরের পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। নাচের স্বপ্ন, মঞ্চের আলো, বড় হওয়ার প্রতিজ্ঞা, সবই যেন ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগল। সে নিজেকে জিজ্ঞেস করল, এখন আমি কি করে বাঁচব? নাচব কিভাবে? আমি কি আর কখনো আগের মতো হব? তার ভাঙা কান্না ছাপিয়েও তখনও মা বলছিলেন, মা, আমরা আছি তোমার পাশে, তুমি উঠবে আবার, শুধু একটু সময় দে। কিন্তু সেই সময়টা তখন সুধার কাছে ছিল এক অনন্ত অন্ধকার গহ্বর। অপারেশনের পরের মাসগুলো ছিল দুঃস্বপ্ন। ব্যথা, হতাশা, বিছানা নড়তে না পারার যন্ত্রণা, সব মিলিয়ে প্রতিটা দিন যেন শাস্তি। বন্ধুরা আসত দেখতে, কেউ বলতো, তুমি এত শক্ত, তুমি পারবে। কিন্তু সুধার মনে তখন একটাই প্রশ্ন, একটা পা ছাড়া কেউ নাচতে পারে? মাঝে মাঝে রাতে সে কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে উঠত। একটা ভীষণ শূন্যতা তাকে ঘিরে থাকত। বাবা বলতেন, তোমার প্রতিটা ব্যথা আমি বুঝি মা, কিন্তু তুমি হেরে যেও না। কিন্তু সে তখন নিজের মধ্যেই বন্দী, নিজেকে হারিয়ে ফেলেছিল। একদিন ডাক্তার এসে বললেন, তুমি চাইলে আবার হাঁটতে পারবে, আর চাইলে নাচতেও পারো। সুধা তাকালো অবাক হয়ে, কিভাবে? আমি তো একটা পা হারিয়েছি। ডাক্তার শান্তভাবে বললেন, প্রতিস্থাপিত কৃত্রিম পা, জয়পুর ফুট, এটা এমনভাবে বানানো যায় যে তুমি ব্যালেন্স রাখতে পারবে। ধীরে ধীরে চাইলে নাচও করতে পারবে, যদি তুমি মানসিকভাবে প্রস্তুত হও। কথাগুলো তার মাথার মধ্যে বারবার বাজতে থাকল। হ্যাঁ, এটা সহজ হবে না। হ্যাঁ, ব্যথা হবে। হ্যাঁ, হাজার বাধা আসবে, কিন্তু এটা অসম্ভবও নয়। দীর্ঘদিনের অন্ধকারে প্রথম ক্ষীণ আলোর রেখাটা দেখা গেল সেদিন। কৃত্রিম পা লাগানোর দিনটিতে তার হাত কাঁপছিল। আমি পারব তো? আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে মনে হচ্ছিল এটা নতুন এক সুধা, নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে থাকা।
প্রথম পা ফেলা তার জীবনের সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সে ফেলল। হাঁটা শিখতে গিয়ে বারবার পড়ে যেত। হাঁটুর উপরে ক্ষত, চামড়ায় লাল দাগ, ব্যথার কারণে রাতেও ঘুম ভেঙে যেত। তবুও প্রতিবার পড়ে গিয়েও উঠে দাঁড়াত, যেন শরীরের প্রতিটি কোষ তাকে বলছিল, তোমার নাচ এখনও শেষ হয়নি। একদিন সকালে সে দাঁড়িয়ে রইল নিজের নাচঘরে। দেওয়ালে ঝোলানো মঞ্চে নাচার পুরনো ছবি, মেঝেতে কাঠের হালকা গন্ধ, একা ঘরে প্রতিধ্বনি। সে ধীরে ধীরে হাতের ভঙ্গি তুলল, আঙ্গুলের নড়াচড়া, কবজির মোড়ো, সবই যেন পরিচিত কিন্তু আবার অচেনা। তারপর সে পায়ের তাল দিতেই ব্যথা উঠে এলো পায়ের কৃত্রিম অংশে, যেন পা প্রতিবাদ করছে। কিন্তু সুধা থামল না। দিনের পর দিন, মাসের পর মাস নিজেকে যন্ত্রণার ভেতর দিয়ে ঠেলে নিয়ে গেছে। তার মা চুপচাপ দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতেন, চোখের কোণে জল, কিন্তু মুখে গর্বের হাসি। অনুশীলন ছিল কঠিন, ব্যালেন্স রাখতে গিয়ে সে বারবার পড়ে যেত। একদিন পড়ে গিয়ে ঠোঁট ফেটে রক্ত বেরোল, কিন্তু মুখ মুছে আবার দাঁড়াল। কেমন এক জেদ তার ভেতরে জন্ম নিয়েছিল। কখনো তার নিজের শরীরই যেন তাকে প্রশ্ন করত, তুই কেন এত লড়াই করছিস? আর সে উত্তরে বলত, কারণ নাচ ছাড়া আমি বাঁচতে পারি না। পা কাঁপে, হাঁটু ব্যথা করে, ব্যালেন্স নষ্ট হয়, তবুও সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করত। কঠিন লড়াইয়ের বহু মাস পর একদিন সে বুঝল, সে প্রস্তুত, সত্যি প্রস্তুত। আমি আবার মঞ্চে উঠব, বলল সে বাবাকে। বাবা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে আমি বিশ্বাস করেছি মানুষ চাইলে সব পারে। এবার শুধু অনুশীলন নয়, এবার ছিল মঞ্চ জয়ের প্রস্তুতি। হলটা ভরা দর্শকে, ভারতনাট্যমের সুর বাজছে মৃদু মৃদু। সুধা দাঁড়িয়ে আছে পর্দার পেছনে, হৃৎস্পন্দন যেন বুক থেকে বেরিয়ে আসছে। মঞ্চে ঘোষকের কণ্ঠ শোনা গেল, এবার আসছেন মিস সুধা চন্দ্রন। পর্দা উঠল, আলো তার মুখে পড়তেই সে গভীর শ্বাস নিল। পা ব্যথা করছিল, কৃত্রিম পায়ে চাপ পড়লে ঝাঁকুনি লাগছিল, কিন্তু তার চোখে তখন শুধু স্বপ্ন, আলো, আত্মবিশ্বাস। সুর শুরু হতেই সে নেচে উঠল, একদম সেই পুরনো দিনের মতো। মাঝে মাঝে ব্যথায় শরীর কেঁপে উঠছিল, কিন্তু দর্শক বুঝতেই পারছিল না। যে মেয়েটি এক পা হারিয়ে ভেবেছিল জীবন শেষ, সেই মেয়েটি আজ নাচছে আগের চেয়ে বেশি শক্তি নিয়ে। প্রদর্শনীর শেষে দাঁড়িয়ে রইল সুধা, হল জুড়ে বজ্রধ্বনি তালি, অসংখ্য চোখে জল। সুধার মা বাবা প্রথম সারিতে দাঁড়িয়ে কাঁদছেন গর্বে। সেদিন সারা ভারত খবর পেল, সুধা চন্দ্রন ফিরে এসেছে। এর পরের গল্প শুধু নাচ নয়, এটা ছিল শক্তির গল্প, স্বপ্নের গল্প, মানবিকতার গল্প, নিজেকে ফিরে পাওয়ার গল্প। সুধা বলতেন, আমি পা হারাইনি, আমি নতুন পা পেয়েছি, যা আমাকে নতুন জীবন দিয়েছে। সে দেশ বিদেশে নাচতে লাগল, প্রেরণার প্রতীক হয়ে উঠল। যারা জীবন নিয়ে হাল ছেড়ে দিত, তাদের কাছে সুধা ছিলেন আশার আলো। এই গল্পে আমরা যে সুধাকে দেখি, তিনি শুধু একজন নৃত্যশিল্পী নন, তিনি মানসিক শক্তির এক জীবন্ত প্রতিমা। নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করে তিনি বলতেন, তোমার জীবনে যত বড় বিপদই আসুক, তোমার ভেতরের মানুষটা যদি না হারায়, তবে কিছুই শেষ হয় না। তার হাসি, তার চোখে লুকিয়ে থাকা দৃঢ়তা, সবই যেন বলে, অসাধ্য বলে কিছু নেই যদি তুমি থেমে না যাও। যাই হোক, আজকের গল্প এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।